রাতের বেলা রান্না করা যে কতটা কষ্ট সেটা এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। ছেলেকে প্রতিদিন স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, তার মধ্যখানে সময়টা যে এতটা কষ্টদায়ক কি বলবো। যতক্ষণ স্কুলে থাকি ততক্ষণ ওকে নিয়ে দৌড়ের উপর থাকি। তারপরে আমি এত ক্লান্ত হয়ে পড়ি যে বাসায় এসে একটা প্লেটও আমার ধুতে ইচ্ছা করে না। এসে একদম ছেলে দুইটাকে নিয়ে নাক টানা ঘুম দেই। তারপর একদম দুপুর 3টার দিকে উঠি, যার জন্য রাতের বেলা রান্না করে রেখে দেই যাতে আর দুপুরে খাওয়ার টেনশন না করতে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আজকে আর কিছুই রান্না করতে ইচ্ছে করছে না, কারণ এত ঠান্ডা পড়েছে, কোনো কিছু ধরতেও ভালো লাগছে না, আর পানি ধরলে তো আরো খারাপ লাগছে। তাই একদম শর্টকাট করে যা রান্না করা যায়, আজকে আলু আর টমেটো দিয়ে ছোট মাছের চচ্চড়ি করব। এইটা আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে। আর এই ছোট মাছ রান্না করতে কিন্তু অনেক সময় কম লাগে। যখন আমার হাতে সময় থাকে না বা আমার কোনো কিছু রান্না করতে ইচ্ছে করেন, তখন আমি ঝটপট এই ছোট মাছ বের করে এটা রান্না করে ফেলি। আমারও কম সময় লাগে আর সবাই খেতেও পছন্দ করে। তো এক ঢিলে দুই পাখি মারার মতো হয় আর কি। এখন বাজে সন্ধ্যে 7টা। আমি এটা দুপুরের জন্য রান্না করে রাখবো আর সকাল রাতের জন্য রান্না করা আছে। আমি তো এটা শুধুমাত্র একটু খাওয়ার জন্য রান্না করে রেখেছি, কিন্তু আমার শাশুড়ি কিন্তু দুপুরে ঠিকই আবার রান্না করবে। তো এখানে মাত্র দুজনের জন্য রান্না করছি। আর আমি শীতের দিনে সব কাজ গরম পানি দিয়ে করে থাকি। গরম পানি দিয়ে কাজ করলেও কিন্তু রাতের বেলা কাজ করলে আমার হাঁচি আসে বারবার। আমার বাচ্চার আর কি ঠান্ডা সমস্যা, ওর থেকে তো আমার ঠান্ডা সমস্যা আরও বেশি, কিন্তু কিছুই করার নেই, সংসার যেহেতু আছে কাজ তো করতেই হবে। রান্না শেষে কিছু থালা বাসন জমেছিল, এখন এগুলো আমি ধুয়ে নিব। আর আমাদের কাজের বুয়া দুদিন ধরে আসছে না, সে নাকি অনেক বেশি অসুস্থ। আর এই কাজের বুয়া নিয়ে কি যে একটা বিপদে আছে বলার মতো না। যাকে রাখি তার কত কত সমস্যা, আর সবচেয়ে বড় সমস্যা আছে বাচ্চাদের নিয়ে আমি। আর বাচ্চাকে স্কুলে দেওয়ার পর থেকে আমার ব্যস্ততা মনে হয় যেন আরো বেড়ে গিয়েছে। মানে সংসারের কাজগুলো আমি করতে পারি, যতক্ষণ ওর বাবা অফিস থেকে না আসে আমি ততক্ষণ একদম ওদেরকে নিয়ে একদম হয়রান হয়ে যাই। আর ছোট বেবিটা একদম কোল থেকে নামতে চায় না। আর বড় ছেলেটাকে পড়তে বসালে কত বাহানা যে করে না পড়ার জন্য। ওকে মনে হয় আমি কখনোই পড়াশোনা করাতে পারবো না, আমার ঠিক এমনই মনে হয়। যদিও এই ধারণাটা আমার ভুল, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কারণ আমি ভেবেছিলাম আমার ছেলেই মনে হয় সবচেয়ে বেশি দুষ্ট, কিন্তু স্কুলে গিয়ে দেখি ওর চেয়ে 1000 গুণ দুষ্ট ছেলেরা আছে। তো তাদের গার্ডিয়ান বলছিল আমার ছেলে অনেক দুষ্ট ছিল, এখন অনেক শান্ত হয়ে গিয়েছে আস্তে আস্তে। তো আপনি তো চিন্তা করবেন না, আপনার ছেলেও ঠিক হয়ে যাবে। তো দেখা যাক কতদিন লাগে এই ঠিক হতে। আর ততদিনে তো আমার একদম অবস্থা খারাপ হয়ে যাবে। একটা সন্তান মানুষ করা কতটা যে কষ্ট এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। জানি না এই কষ্টগুলো সন্তানেরা কখনো মনে রাখবে কিনা, হয়তো বা একদিন সবকিছুই ভুলে যাবে, কিন্তু মা বাবা কখনো এই কষ্টগুলো ভুলতে পারবে না। আর যাদের 3টা 4টা বাচ্চা, আসলে তাদেরকে আমি স্যালুট জানাই। আর এখন সকালবেলা এই যে আমার ছেলেকে আমি ক্লাসে ঢুকিয়ে দিয়ে তারপরে আমি বাইরে হাঁটাচলা করছি, কিছুতেই যাবে না, কান্নাকাটি করছিল। তো স্কুল শেষ করে আমি বাসায় চলে আসলাম আমার ছেলেকে নিয়ে। এসে দেখি না মাশাআল্লাহ আজকে বেশি একটা কান্নাকাটি করেনি, আজকে নাকি অনেকক্ষণ ঘুমিয়েছে। তো শুনে খুব ভালো লাগলো। এখন ওদের দাদার বাসায় বসে দুই ভাই খেলা করছে। তো আমি আমার বাসায় চলে আসলাম, বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি। আর এখানে বাবুর কিছু ওষুধ ছিল, কিছু জিনিসপত্র ছিল, এগুলো এখন আমি ভালো করে একদম ক্লিন করে নিব। কিছুদিন পরে পরে এগুলো আমি খুব ভালো করে ক্লিন করে নেই, যেহেতু এগুলো ছোট বাচ্চার জিনিস। আর সবসময় চেষ্টা করি এগুলো হেক্সিসল দিয়ে ক্লিন করার জন্য, যাতে কোনো ধরনের জীবাণু এখানে না থাকে। তো এখানে অনেক অনেক মেডিসিন আছে। আর আপনাদের এর আগেও বলেছি আমার বাচ্চাটার অনেক বেশি ঠান্ডা সমস্যা, যার জন্য আমি সবকিছু হাতের কাছে রাখি। একটু হালকা ঠান্ডা লাগলে আমি একদম বসে থাকি না, সাথে সাথে ডক্টরের কাছে চলে যাই। আর নেবুলাইজ তো একদম করাতেই থাকি তখন, যার জন্য আলহামদুলিল্লাহ ঠান্ডাটা অল্পতে একদম সেরে যায়। আর ছোট বাচ্চাদের ব্যাপারে কখনোই অনেক বেশি খামখেয়ালি করতে হয় না। অসুস্থ হলে তাড়াতাড়ি একদম ডক্টরের কাছে নেওয়া উচিত, যেটা আমি সবসময় করে থাকি। আমরা অনেক সময় আছে মায়েরা গুরুত্ব দেই না, তো এটা একদমই ঠিক না। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।